কৌশলে আঁকলে কঠিন দৃশ্য আঁকাও সহজ হয়। এই দৃশ্যটি আঁকা যে এত সহজ, ভিডিওটি দেখবেন এবং নিজে নিজে আঁকবেন। দেখুন এইভাবে একটি ভাঁজ করে দাগ দিলাম। এরপর দেখুন এখান থেকে একটা দাগ দিলাম একটু ভাঁজ করে, আবার এই দাগটা আমরা ডাবল করে দিলাম, এইটুকু এখানে রাখলাম। এরপর একই ভাঁজে দেখুন এখান থেকে আরেকটা দাগ দিব এবং এই দাগটাও আমরা ডাবল করে দিব। আবার দেখুন এখান থেকে একটা দাগ এখানে ভাঁজ করে দিব, আবার এখান থেকে এটা ডাবল করে দিব। আমি কিন্তু কৌশলে আঁকা শেখাচ্ছি, এমন ভাবে যেন সবাই আঁকতে পারে। দৃশ্যটি আঁকা অনেক সুন্দর হবে। শেষ পর্যন্ত দেখুন এইভাবে একটি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর এই দাগটা আমরা ডাবল করে দিলাম, এরপর এই দাগটা সোজা করে দিলাম এবং এই দাগটাও সোজা করে দিলাম। এখন এই দাগের সাথে এটা মিলে দিতে হবে। সুন্দর একটা চালা হলো, ঘরের চালা। এখন আমরা এটা সোজা দাগ দিব। তিনটা সোজা দাগ দিলেই সুন্দর একটা ঘর হলো। ঘরে কিন্তু দরজা জানালা আঁকতে হবে। এই তো একটা জানালা আঁকলাম, আর ওই পাশে একটা দরজা আঁকবো। দরজাটা এইভাবে সুন্দর করে আঁকলাম। এভাবে আঁকলে কিন্তু সব দৃশ্য আঁকাই সহজ এবং সুন্দর হবে। তো বন্ধুরা, রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখুন, ছোটদের এবং নিজেও ড্রয়িং শিখুন। শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আঁকা শিখতে পারবেন। এমনভাবে শিখতে হবে যেন অন্য কেউ শেখানো যায়। দেখুন এই মাথা থেকে আমরা এইভাবে একটু ভাঁজ করে একটা দাগ দিব, দাগটা এই দাগের সাথে এসে লেগে যাবে। আবার কি করব, এখান থেকে আরেকটা ভাঁজে আমরা দাগ দিব, একেবারে এই কর্নারে এসে লেগে যাবে। তাহলে দেখুন সুন্দর একটা রাস্তা হলো। এবার এখান থেকে আমরা একটা দাগ দিব এই বরাবর, এটার সাথে লেগে গেল। এই দাগটা এখন ডাবল করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, তার আগে এটা আমরা ডাবল করব। ড্রয়িং করতে হলে তাড়াহুড়ো করা যাবে না, মনোযোগ এবং ধৈর্য নিয়ে আঁকতে বসতে হবে। এইভাবে এটা হচ্ছে বেড়া বা ঘিরা। বেড়াটি হতে পারে কাঠের অথবা বাঁশের, যাই হোক এরকম করে দিতে পারলে কিন্তু অনেকটা সুন্দর হবে। খুব ইজি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই দাগগুলো সোজা করে দিতে হবে। আমি কিন্তু এখন পর্যন্ত স্কেল ব্যবহার করিনি, একটু বাঁকা হলেও কোনো সমস্যা নেই। দেখুন তাল গাছে, বা এটা হচ্ছে ডাব গাছ অথবা তাল গাছ, যেটাই হোক এর গোড়াটা কিভাবে আঁকতে হবে, এইভাবে। এই তো এরকম করে আমরা শিকড় দিব। এরপর চাইলে আপনি এভাবে দাগ দিতে পারেন। এবার এর যদি পাতা আঁকি, আগে ডাল দিতে হবে, এরপর পাতা। দেখুন এইভাবে আঁকাটা কিন্তু অনেক সহজ হবে সবার জন্যই। কৌশলে আঁকলে সব দৃশ্য আঁকাই সহজ হয়, এটা আমি প্রথমেই বলেছি। আমি ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। নিয়মিত ভিডিও দেখুন বা সোনামণিদেরকে দেখান এবং নতুন নতুন ড্রয়িং শেখান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা একটু স্কিপ করলাম। এইভাবে আমরা ডাব গাছের পাতা আঁকবো। এটা কিন্তু অনেক সহজ, দেখতে পাচ্ছেন যেরকম করে আমি আঁকছি। একটু ধৈর্য নিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে ড্রয়িং করতে হবে। এবং ডাব গাছের এর মাঝে দেখুন এভাবে দাগ দিতে হবে, যা আমি ওই দুই ডাব গাছে দিয়েছি। একটু ভাঁজ করে দাগ দিতে হবে। এই তো, তাহলেই শেষ। এবার আমরা এখানে একটু ঘাস আঁকতে চাই। দেখুন এইভাবে উপরে একটু বড় করলাম, সাইড দিকে একটু ছোট করে। এখানে ঘাস আঁকা শেষ। আরেকটা ঝোপা ঘাস বা ফুলের গাছ আঁকলাম। তো বন্ধুরা, এই দৃশ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, পেন্সিলে আঁকা সুন্দর এই দৃশ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।